নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্পূর্ণ তেল ছাড়া তুলোর মতো নরম, স্বাস্থ্যকর এবং প্রোটিনে ভরপুর একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা রাত্রের ডিনারের জন্য ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। এটি দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ গমের আটা। চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন, এছাড়াও দুটো মিশিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি ওই আটার মধ্যে একই বাটির পরিমাণে 1 বাটি পরিমাপ সাধারণ তাপমাত্রার জল। প্রথমে 1 বাটি পরিমাণ জল দিয়ে দেওয়ার পর প্রথমে মিশিয়ে নেব, তারপর পরে প্রয়োজন মতো জল এখানে অ্যাড করব। আমি অবশ্যই আপনাদের সম্পূর্ণ পরিমাপটা বলে দেব। তো প্রথমে 1 বাটি জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 বাটির থেকে একটু কম, মানে 3/4 বাটি জল এখানে অ্যাড করলাম। অল্প অল্প করে জল দিয়ে যদি এই ব্যাটার বা মিশ্রণটি তৈরি করা হয়, তাহলে কোনো রকম আটার গোটা অংশ বা গুটলি ভাব এর মধ্যে থাকবে না। যে কোনো ব্যাটার তৈরি করার ক্ষেত্রে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করবেন, দেখবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো কিছুক্ষণ আমি ভালো করে সময় নিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে আটার মিশ্রণটিকে ভালো করে রেডি করে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখিয়ে দেব যে আটার মিশ্রণটি ঠিক কীরকম ঘনত্বের হবে। একটি চামচ দিয়ে এইভাবে ভালো করে কোটিং করে দেখে নেবেন একটি মিডিয়াম ঘনত্বের কোটিং তৈরি হবে, তাহলেই কিন্তু ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনারা একটি আঙুল ডুবিয়ে এইভাবে কোটিং করে দেখবেন, মিডিয়াম ঘনত্বের কোটিংটা তৈরি হলেই কিন্তু ব্যাটারটা ঠিকঠাক ঘনত্বে তৈরি করা হয়ে গেছে। এবারে এই আটার মিশ্রণটিকে আমি 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অপর দিকে আরও একটি বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। 1 বাটি পরিমাণ আটার জন্য একটা ডিমই যথেষ্ট। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। তারপর দিয়ে দেব এর মধ্যে 2 থেকে 3টের মতন কাঁচা লঙ্কা কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব একটি চামচ দিয়ে। চাইলে আপনারা এখানে আরও অন্যান্য সবজিও দিতে পারেন, তবে একদম ছোট ছোট করে কেটে কিন্তু দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে সাইডে করে রেখে দেব। আর এদিকে আটার মিশ্রণটিকেও ভালো করে রেস্টে রাখা হয়ে গিয়েছে। তো আটাটা কিন্তু বেশ ভালোভাবে মিশ্রণটা স্মুথ হয়ে গেছে। একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর যে ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেটা সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতন ক্যাপসিকাম কুচি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেব 1 মুঠোর মতন ধনিয়া পাতা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতন আজওয়াইন বা যেটা জোয়ান বলা হয় সেটা। তারপর দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 চিমটের মতন চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন, না হলে কিন্তু অতিরিক্ত ঝাল লাগবে। তারপর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটের মতন গোলমরিচের গুঁড়ো, আর তারপরের মধ্যে অ্যাড করে দেব 1 চিমটের মতন ম্যাগি মশলা আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যা যা মশলা ব্যবহার করেছি, যে মশলাগুলো আপনারা খেতে পছন্দ করেন না, চাইলে স্কিপ করতে পারেন। তবে যদি এই সমস্ত মশলাই আপনারা খেতে পছন্দ করে থাকেন, তারা কিন্তু অবশ্যই এই সমস্ত মশলাগুলোর মধ্যে ব্যবহার করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবারে নিয়ে নিয়েছি একটি বড় চামচ আর দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। সাথে সাথেই আমি নাস্তাটি তৈরি করে নেব। একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি আর যখনই ব্যাটারটা দেব ভালো করে কিন্তু একবার করে গুলিয়ে নিতে হবে। তারপর একটি বড় রুটির আকারে ব্যাটারটিকে ছড়িয়ে দেব। আর বন্ধুরা, যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের প্রথমবার রেসিপি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যখন ব্যাটারটি তাওয়ার মধ্যে দেবেন তাওয়াটি কিন্তু মিডিয়াম গরম অবস্থায় থাকার পর ব্যাটারটি ছড়িয়ে দেবেন, না হলে কিন্তু ব্যাটারটি ভালোভাবে ছড়াতে পারবেন না, অনেকটাই অসুবিধে হবে। ব্যাটারটি ছড়িয়ে দেওয়ার পর ওপরের দিক থেকে সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ওপরের দিকটা সম্পূর্ণ শুকিয়ে আসবে তখন এই নাস্তাটিকে উল্টে দেব। যেহেতু সবজির ব্যবহার করেছি তাই অপর সাইডটা কয়েক সেকেন্ডের জন্য একটু সেঁকে নেব। তারপর আমরা নাস্তাটিকে তুলে নেব। আমার এখানে প্রথমবারের নাস্তাটি রেডি হয়ে গেছে। আরও একটা আপনাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এক ফোঁটাও তেল ব্রাশ করতে লাগেনি। যেহেতু ননস্টিকের তাওয়াতে বানাচ্ছি তাই একদমই তেল ছাড়া কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে খুব সহজে আর তাওয়া থেকে ছেড়ে উঠে আসবে। আর বন্ধুরা, চাইলে আপনারা এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বিনস, বাঁধাকপি, গাজর সব কিছুই কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে দিতে হবে। তবে মটরশুঁটি এখানে চাইলে দিতে পারেন, কিন্তু ফোল্ড করার সময় যদি মটরশুঁটি দিয়ে থাকেন তাহলে কিন্তু নাস্তাটি ভেঙে যাবে। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা অ্যালুমিনিয়াম বা লোহার কড়াইতে বানিয়ে থাকেন তাহলে এরকম হালকা করে একটু তেল ব্রাশ করে নেবেন। তাহলে নাস্তাটি বানিয়ে নেওয়ার পর আপনাদের তুলে নিতে আর একটু অসুবিধে হবে না, হাতের ছোঁয়াতেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। তো আপনারা হাতের কাছে যদি ননস্টিকের না তাওয়া থাকে তাহলে নর্মাল তাওয়াতে কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতেই পারছেন। সমস্ত নাস্তাগুলি আমার বানিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ তেল ছাড়া তুলোর মতন নরম এই নাস্তাটি আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা রাত্রের ডিনারের জন্য বানাতে পারবেন। আর যেহেতু এখানে আমি সবজির ব্যবহার করেছি তাই আপনাদের এই নাস্তাটি বানানোর পর আর আলাদা করে সবজি বা তরকারি বানাতে লাগবে না। এই নাস্তাটি কিন্তু শুধু খেতেই ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা টমেটো সস বা অন্যান্য আচারের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। ছোটদের টিফিনে এটা দিতে পারেন, এছাড়া বড়দের লাঞ্চ বক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এছাড়াও আমার চ্যানেলে আরও অন্যান্য স্বাস্থ্যকর অয়েল ফ্রি নাস্তার রেসিপি আপলোড দেওয়া রয়েছে, চাইলে আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।